আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল সবার জন্য। আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমাদের সমাজে কিছু লোক আছে, অনেক ক্যাটাগরির লোক আছে। কিছু লোক আছে তারা যখন বিপদে পড়বে আপনাকে বাপ ডাকবে, ভাই ডাকবে, আপনার পিছিয়ে ঘুরঘুর করবে। এই হলো আমাদের সমাজের এক শ্রেণীর লোক। আরেক শ্রেণীর লোক আছে, সে আপনাকে দিয়ে পরিচিত হবে, বিভিন্ন জায়গায় আপনাকে শো করবে, আপনার মাধ্যমে অনেক জায়গায় বন্ধুত্ব করে তুলবে, বিভিন্ন ধরনের লিঙ্ক করবে, একসময় আপনাকে ভুলে যাবে। এই হচ্ছে দুই শ্রেণীর লোক। আরেক শ্রেণীর লোক আছে, আপনাকে সে ভালোবাসবে, আপনার বিপদে বললে আপনাকে উপকারও করবে, যতদিন থাকবে আপনাকে ভালোবেসে যাবে, হয় ওরকমই থাকবে, তাদের কোনো রূপ পরিবর্তন হয় না বা দেখি নাই। তো এই তিন শ্রেণীর লোক আমাদের সমাজে আছে। এক শ্রেণী আছে আপনাকে দিয়ে পরিচিত হবে, বিভিন্ন জায়গায় বিপদে বললে আপনাকে নিয়ে শো করবে বা একটু আসেন, তারপরে ফয়দালুটা শেষ, তার একটা সার্কেল হয়ে যায় আলাদা, তখন আর আপনাকে চিনবে না। যাই হোক, এটা কোনো ব্যাপার না, তাও এই লোকগুলো ভালো থাক। আর আরেক শ্রেণীর লোক আছে আপনার, যেটাকে আমরা ফিনান্সিয়াল ক্রাইসিস বলি, টাকা পয়সা না থাকলে আপনার পিছিয়ে ঘুরঘুর করবে, বা এই সমস্যা আছে ওই সমস্যা আছে, তারপরে আপনি তাকে হেল্প করলেন, উপকার করলেন, সবই ঠিক আছে। এই লোকগুলাই কখনো যদি প্রতিষ্ঠিত হয়ে যায় বা অনেক মাশাআল্লাহ টাকা পয়সা হয়ে গেলে এই আপনার সামনে এসে ডায়লগ দিবে, স্বর্ণের চামিচ মোহিনীর জন্ম হয়েছি, আমাকে পূর্বপুরুষের এটা ছিল, পূর্বপুরুষের ওটা ছিল। তো তখন হাসি পায়, আবার কষ্টও লাগে যে কার সামনে এসে কি বলতেছে। তো এরকম কিছু লোক আছে আমাদের সমাজে। যাই হোক, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, ভালো থাকুক সকল মানুষগুলো, ভালো থাকুক সব ভালোবাসার মানুষগুলো, পরিচিত মানুষগুলো। তো এইসব কথা যখন এসে বলে, তখন ওই লোকগুলো চিন্তা করা উচিত যে কার সামনে কি বলতেছি। হ্যাঁ, আপনি এর চেয়ে বেশি বলেন, সমস্যা নাই, কিন্তু আপনি একসময় কি ছিলেন, আপনার কোত্থেকে আগমন, আপনার উত্থান কোত্থেকে, যে লোকগুলা জানে তার সামনে ভাবনার তো কিছু নাই। এই জন্য ভাই, আমি হই, আপনি হন, যেই হন, সব জায়গায় নিজেকে ওইভাবে প্রেজেন্ট না করে নিজের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে তো আপনি ভালো করে জানেন যে আপনি কী ছিলেন। ওই ভদ্রতাটুকু অন্তত বজায় রাখবেন, কারণ কেউ কেউর কাছে খাইতে যায় না, কেউ কেউর কাছে থাকতেও চায় না। অন্তত এতটুকু সহানুভূতি দেখায়েন যে লোকগুলোর মাধ্যমে একদিন হলেও উপকার পাইছেন। এই একটা অনুরোধ থাকলো সবার কাছে, যারা এই ক্যাটাগরির ভিতরে পড়ছেন। আর যারা পড়েন না তাদের জন্য আমার কোনো অবজেকশনও নাই, তাদের ব্যাপারে বলারও কিছু নাই। আরেকটা কথা হয়েছে, কিছু লোক আছে আমাদের সমাজে, তারা যেটা করবে সেইটাই রাইট, তাদের ভুল হলে বলা যাবে না, তারা ভুল করলে বলা যাবে না, তারা একটা অন্যায় করতেছে বলা যাবে না। তাদের লোক সংখ্যা বেশি, তাদের টাকার জোর আছে, ডাক দিলে 10 জন আসে। তবে এই লোকগুলার কিন্তু আবার ভবিষ্যৎ খুব খারাপ। এদের যখন বিপদ আসে, রাস্তার কুকুর বিড়ালও তো একটু মনিবের ব্যাপারে চিল্লাচিল্লি করে, কিন্তু এই লোকগুলা যখন মানে বিপদে পড়ে, কুকুর বিড়াল তো দূরের কথা, নিজের ফ্যামিলিও আগায় আসে না। তো এইসব লোক যারা আছেন, সবাইকে অনুরোধ করব, সুন্দর জীবন যাপন করেন, ভালোভাবে চলাফেরা করেন, এলাকার মানুষগুলোকে একটু শান্তিতে থাকতে দেন। এই যে ভুল করার পরও নিজের ভুল স্বীকার না করা, অন্যায় করার পরও অন্যায় স্বীকার না করা, চরম অপরাধ এগুলা। এবং এই লোকগুলো একসময় যে বললাম মহা মুসিবতে পড়ে যায়, তখন তাদের হেল্প করার মতো কেউ থাকে না, তাদের আশেপাশে কেউ হেল্প করতে যায়ও না। কারণ কি জানেন,
যদি সত্যিকার আপনাকে ভালোবাসতো তাহলে আপনি যেদিন বিপদে পড়ছেন সাথে সাথে ঝাঁপায় পড়ার কথা, কিন্তু তার মানে কি এতদিন আপনি যা করছেন আপনার মাসেলের জোর, টাকার জোর, আপনার আত্মীয় স্বজন অনেক পাওয়ারফুল, এই ভয়ে মানুষ আপনাকে হ হ বাই বাই করছে। আর যেদিন বিপদে পড়ছেন কেউ নাই, তার মানে বোঝা গেল কি আপনাকে সবাই ঘৃণা করে, পারলে আপনার মুখে থুতু মেরা দিত, কিন্তু ভয় করে নাই। তো থুতু আর মারা লাগবে না। বিপদে যখন পড়েন, যে বিপদে পড়ছেন, তখনই বোঝা যাবে যে আপনাকে মানুষ কতটুকু ভালোবাসে আর কতটুকু ঘৃণা করে। তো এই লোকগুলা যতই বুঝাবেন আপনি, তারা বুঝবে না, তাদেরটাই সত্য। যেমন এক গ্রামে কিছু ডাক্তার গেছে, যা বলতেছে যে আপনারা কালকে আমাদের এই চেম্বারের কাছে আসবেন, আপনাদের সাথে কিছু কথা আছে। তো গ্রামবাসী, এলাকাবাসী সবাই মিলে আসছে। আসার পরে বলতেছে যে এইখানে একটা গ্লাসের ভিতরে মদ আছে আর একটা গ্লাসে পানি আছে। তো এই দেখেন, পানির ভিতরে পিঁপড়া ছাড়লাম, মদের ভিতরে পিঁপড়া ছাড়লাম। আপনারা সবাই মনোযোগ সহকারে দেখেন ঘটনাটা কি ঘটতে যাচ্ছে এবং আপনারা বলবেন কোনটা ভালো কোনটা মন্দ। তো পানি থেকে সাঁতার কেটে যখন পিঁপড়াটা গ্লাসের উপরে উঠে গেছে, আর ওই যে অ্যালকোহলের ভিতরে যে পিঁপড়াটা পড়ছে ওটা তো মারাই গেছে। তো বলেন তো ঘটনাটা কি ঘটছে? এই অ্যালকোহল কি ভালো জিনিস না খারাপ জিনিস? তো ওই এলাকার যারা ছিল সবাই ছিল লেগা ওই নেশা করতো, মানে মদ পান করতো। এখন যে যেটা করে সে তো সেটার পক্ষে কথা বলবে। তো সবাই বলতেছে দেখেন, আমার মতে এই যে অ্যালকোহল এটা খাইলে হয়তোবা পেটের ভিতরে যে ভাইরাস বা ছোট ছোট পোকামাকড় যা আছে আমার মনে হয় মারা যায়, এতে ভালো তো, ক্ষতি তো কিছু না। তা ডাক্তাররা অবাক হয়ে গেল, কি লোক দেখাইলাম কি, বুঝাইতে চাইলাম কি, আর ওনারা বুঝলো কি? লাস্টে বলতেছে যে দেখেন, এই যে মদ আমরা খাই, আমাদের পেটের ভিতরে অনেক ধরনের ভাইরাস আছে, ছোট ছোট পোকা, সেটি মারা যায়। আমার মনে হয় মদ আমাদের জন্য ভালো, কিন্তু ডাক্তার বুঝাইতে চাইছিল কি আর ওনারা বুঝছে কি? তো যাই হোক, ডাক্তাররা বলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত কাউন্সিলিং করলাম, আবার আগামীকাল আইসেন আরেকটা জিনিস দেখাবো। তো পরের দিন আবার আসছে। পরের দিন আসার পরে এক বালতি করে মদ রাখছে, আরেক বালতি করে পানি রাখছে। তো একটা গাদা আইনা রশি দিয়ে বাইন্দা রাখছে। তো গাদা গিয়ে কি করলো, মদের এখানে মুখ দিছে, যাকে যে অনেক গন্ধ আর কি, মানে অ্যালকোহলের গন্ধ। তো ওইটা লাথি মেরা ফালাই দিয়া পরে পানি খাইতেছিল। তখন এলাকাবাসীরা বললো, আপনারা এ থেকে কি বুঝলেন? কয় কি আর বুঝবো, গাদা মদ খায় না, এটাই বুঝলাম, মানুষ মদ খায়। ডাক্তার অবাক হয়ে বললো, হায় রে কপাল পোড়া জাতি, বুঝাইলাম কি আর বুঝলি কি? তোদেরকে বুঝাতে গেলে তো আমাদের নিজেরই, যে আমরা যেই চিন্তা ভাবনা নিয়ে আসছে, আমরা নিজেরাই এগুলা থেকে মনে হয় যে লাস্টে পাগল হয়ে যাবো। তো ডাক্তার ওই দেশ ত্যাগ করে গেল গা মনের দুঃখে। আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে, ভালো মানুষ, যারা বুঝাইতে চায় এবং যারা বুঝতে চায় না। বুঝতে চায় না এই সংখ্যাটা প্রায় অনেক অনেক গুণ বেশি, এবং সংখ্যাও তারা বেশি। যে লোকগুলা বুঝাবে, এই লোকগুলো আস্তে আস্তে এরকম নীরব হয়ে যেতেছে, মনের দুঃখে চলে যেতেছে। কারণ এই ভালো মানুষ এই সমাজে আস্তে আস্তে থাকবেও না। অসভ্য, নির্লজ্জ, বেহায়া, এরকম কিছু লোক যাদেরকে মানুষ ভয় পায় আর কি, ভালোবাসা ভয় পায় না। দুই ধরনের ভয় পাওয়া আছে। একটা আছে যে আপনি একটা খুব ভালো লোক, আপনার সাথে বেয়া দিবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, এই একটা ভয়। আরেকটা আছে এলাকার ভিতরে তাফালিং, মাসেলের জোর, রংবাজ, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, মার্ডারার আছে, ওই জন্য ভয় পায় ভালোবাসে। এই দুইটা ভালোবাসে। একটা হচ্ছে আপনি আল্লাহ আল্লাহ লোক, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং আপনার বংশ ভালো ছিল, কেউ সাথে কোনোদিন বেয়া দিবে না, কারো জমি দখল করে খায় না, কারো জমিতে ঘর উঠায় খায় নাই, এই জন্য আপনাকে ভালোবাসার। আরেকটা লোক আছে মাসেলের জোর বেশি, সন্ত্রাসী ক্যাটাগরি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, মার্ডারার আছে, এই জন্য ভয় পায়। ভয় পায় আপনারা ভাই ভাই করে, কিন্তু এই ভাই ভাই কিন্তু আসল ভাই ভাই না। আপনি পিছে গেলে আপনাকে একটা গালি দিয়ে বসবে, আপনি পিছে আসলেই একটা গালি দিয়ে বসবে, আপনার ভালোবাসে না। আর ওই যে যেই লোকটা, ওনাকে পিছেও ভালোবাসবে, সামনেও ভালোবাসবে। উনি যদি মারা যায় ওনার খাটের সামনে দাঁড়ায় কানবে। আর আপনি যদি মারা যান, এই যে যেই লোকটা সবসময় মানুষের প্রেশার ক্রিয়েট করছে, চর মারছে, মানুষের থাপড় মারছে, শুধু শুধু জোর দেখাইছে, এই লোকগুলা মারা গেলে কেউ ভালো মন্দ তো দূরের কথা, দেখবেন আরো মনে মনে বলে যে একটা জাহান্নামী আমগো থেকে বিদায় হয়েছে। তো এমন জীবন করিবে গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমাদের এলাকায় এক আঙ্কেল ছিল, আমরা এডিসি নামে চিনতাম। এই লোকটা সারা জীবন দেখলাম
পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, কেউ বিপদে বলে দৌড়ে আসতো। এলাকায় যখন পানির খুব ক্রাইসিস আমাদের এলাকায়, তখন এই পানির জন্য এই লোকটা ভোরবেলা ওইটা সবার পাশে যেত, পানি পাইছো পানি পাইছো। এরকম একটা লোক আমি আর দেখি না আমাদের এলাকায়। আল্লাহ পাক ওনাকে জান্নাত নসিব করুক। এই ভালো লোকের সংখ্যাগুলো আমাদের সমাজে নাই, আস্তে আস্তে চলেছে, নিঃস্বার্থভাবে কাজ করতো। হয়তো উনি কেউর কাছে খারাপ ছিল, কেউর কাছে ভালো ছিল, এরকম হইতে পারে, আমি জানি না। কারণ যারা বেশি ভালো লোক, ওই এলাকার ভিতরে যারা দুর্নীতি করতে চায়, লুটতরাজ করতে চায়, তাদের কাছে হয়তো বা ভালো লোকটা খারাপ। আর যারা ওই এই এলাকায় থাকতো, যাদের ক্রাইসিস ছিল, ক্রাইসিসের মুহূর্তে যা খোঁজ খবর নিত, তাদের কাছে অনেক ভালো ছিল। তবে আমি মনে করি দলমত নির্বিশেষে উনি একজন ভালো লোক ছিল। আল্লাহ পাক ওনাকে জান্নাত নসিব করুক। এই লোকগুলো যেন আল্লাহ পাক আমাদের সমাজে বেশি বেশি দেয়। এটা একটা বরকত, এটা একটা রিজিক আমাদের জন্য। তো শেষ আবার ওই কথাটাই বলি, এমন জীবন করিবে গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।